বান্দা যখন আপনি যখন আপনার ছেলে আমেরিকায় এখান থেকে হ্যালো বলেন, ছেলে বলতেছেন আব্বু কেমন আছো, আপনি বলতেছেন আমি ভালো আছি, তুমি কেমন আছো। একজনের কথা আরেকজন শুনতেছেন মোবাইলের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মোবাইল আবিষ্কার করেন সূরা ফাতিহা। আল্লাহ বলেন বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাথে সাথে আল্লাহ বলেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা যখন বলে আর রহমানির রহিম, সাথে সাথে আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসনা আলাইয়া আব্দি। বান্দা যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, সাথে সাথে আমার আল্লাহ বলে হাযা বাইনা আব্দি বাইনি ওয়া বাইনা আব্দি। বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাযাল কোরআন সিরাতুকা। বান্দার প্রত্যেকটা কথায় আমার আল্লাহ জবাব দেয়, কিন্তু এখনো সেই কান আমরা অর্জন করতে পারিনি, আল্লাহর কথা শুনি না। আল্লাহু আকবার। বান্দার প্রত্যেকটা কথায় কথায় আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন, সুবহানাল্লাহ বলেন। সেজন্য সূরা ফাতিহার ভদ্রতা হলো, সূরা ফাতিহার সুন্নত হলো এক আয়াত ধীরে ধীরে পড়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কারণ প্রত্যেকটা কথায় কে জবাব দিচ্ছেন? আর আমার দেশে যখন নাকি 15 দিন 7 দিনে খতম চলে, এটা খতম না কতক্ষণ, এক টানে সূরা আলহামদুলিল্লাহ দলিন শেষ, এক টানে শেষ। বলে 15 দিনে খতম শেষ করতে হবে, তো সেই জন্য তাড়াতাড়ি করতে হবে। এমন তাড়াতাড়ি কোরআন যদি কিছু বুঝে যায় না। তুল ফাতিহা, সবাই বলে সূরাতুল ফাতিহা। সেই সূরাতুল ফাতিহা কোরআন শরীফের প্রথম সূরা। এই সূরাতে টোটাল আয়াত রয়েছে 7টি। সূরাতুল ফাতিহার শব্দ সংখ্যা হচ্ছে মোট 25টি। আলহামদু একটা শব্দ, লিল্লাহ একটা শব্দ, রব্বিল একটা শব্দ, এরকম 25টি শব্দ রয়েছে। হরফ রয়েছে, বর্ণ রয়েছে 126টি। তাফসীর ইবনে কাসির এর ভাষায় 113টি। তিনি যুক্ত হরফকে একসাথে ধরেছেন, যেমন লিল্লাহি লাম দুইটাকে একটা ধরেছেন, সেই দিক থেকে 113টি। কিন্তু যুক্ত হরফকে ভিন্ন করলেও সব মিলে 126টি হরফ হয়। তার অর্থ হলো যে ব্যক্তি একবার এই সূরাতুল ফাতিহা তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই এই সূরার পরিবর্তে তাকে 1260টি নেকি তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবেন। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এত ফজিলত এই সূরার। এবং সূরাটির নাম আমরা জানি সূরাতুল ফাতিহা। ফাতিহা মানে হচ্ছে উদ্বোধন, যেটা দিয়ে উদ্বোধন করা হয়। এই ফাতিহা ছাড়া এই সূরার আরো অনেক নাম রয়েছে। তাফসীরের মধ্যে প্রায় 55টি নাম রয়েছে সূরাতুল ফাতিহার। যেমন সূরাতুল ফাতিহার একটি নাম হচ্ছে উম্মুল কোরআন। এই সূরাকে কোরআনের মা বলা হয়। একটা পরিবারের প্রধান যেমন মা, সূরাতুল ফাতিহা হচ্ছে কোরআনের মা। মা মানে মূল। 2 নাম্বার উম্মুল কিতাব বলা হয়। এটাকে কিতাবের মা, শুধুমাত্র কোরআনের মা নয়, পুরা কিতাব যত কিতাব আছে আসমানি কিতাব, 104টি আসমানি কিতাব, সব কিতাবের মূল হচ্ছে সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ। এর আরেকটি নাম হচ্ছে সূরাতুল দোয়া। এটা দিয়ে দোয়া করলে আল্লাহ বেশি কবুল করেন।
সেজন্য জানাজার সময় অনেকে বলে সূরা ফাতিহা দোয়ার নিয়তে পড়তে, যদি ওই দোয়াটা না পারে। আরেকটি নাম হচ্ছে সূরাতুল ওয়াফিয়া। ওয়াফিয়া মানে হচ্ছে পরিপূর্ণ সূরা, একসাথে পূর্ণ প্রথমে নাজিল হয়েছে কোরআন শরীফের, এটা হচ্ছে সূরাতুল ফাতিহা। সেজন্য এটাকে সূরাতুল ওয়াফিয়া বলা হয়। সূরাতুস সালাত, নামাজ তো হবেই না যে সূরা ছাড়া, সেই সূরার নাম কি? সূরা ফাতিহা। এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরাতুশ শিফা। শিফা মানে যে কোনো রোগের জন্য এই সূরাটা হচ্ছে ওষুধ। রোগীকে ভালো করার জন্য এই সূরাটা বিশাল একটা এফেক্টিভ ওষুধ, হাদিস দ্বারা প্রমাণিত, আমরা পরে শুনতে পারব। সূরাতুল কানজ, এটা হচ্ছে খনি, স্বর্ণের খনি, রূপার খনির মতো, এটা হচ্ছে রহমতের খনি। এই সূরার অনেক নামের মধ্যে আরেকটি নাম হচ্ছে সূরাতুন নূর। এই সূরা হচ্ছে সরাসরি আল্লাহর পক্ষ থেকে নূর বান্দার উপর নাজিল হয়েছে। সূরাটির আরেকটি নাম হচ্ছে সূরাতুশ শুকর। বান্দা শুকরিয়া আদায় করার ভাষা কি হবে, কিভাবে শুকরিয়া আদায় করবে, আল্লাহ তা এই সূরার মধ্যে বিস্তারিত বলে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সূরাটির আরেকটা নাম হচ্ছে সূরাতুর রাস। রাস মানে হচ্ছে মূল। এই সূরা হচ্ছে কোরআনের মূল। অনেক নাম, সবগুলো বলতে গেলে সময় কভার হবে না, সেই জন্য আমরা মূলগুলো বললাম। সূরাটির শানে নুজুল, প্রত্যেকটি সূরা নাজিল হওয়ার ঘটনা রয়েছে, প্রেক্ষাপট রয়েছে। আরবিতে সেটাকে বলা হয় আসবাবুন নুজুল, শানে নুজুল। যে ঘটনার আলোকে সূরাটি আয়াতগুলো নাজিল হয়, সেই ঘটনাকে ওই সূরা আয়াতের জন্য শানে নুজুল বলা হয়, সাবাবুন নুজুল বলা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সাক্ষী, জিব্রাইল বলেন, জিব্রাইল রাসূলের পাশে বসা, এমন সময় উপরের দিকে একটা আওয়াজ হলো, টাস করে। আল্লাহর রাসূলও জিব্রাইলও দুজনে এক জায়গায় বসা, উপরের আওয়াজটা শুনে তারা দুজনে উপরের দিকে তাকালেন। হঠাৎ দেখা গেল আসমানের একটা দরজা খোলা হয়েছে, আলহামদুলিল্লাহ। সেখান থেকে নাজালা ফিহি, সেখান থেকে নাজিল হলো আল মালাইকা, একজন ফেরেশতা। ফেরেশতা নাজিল হয়ে জিব্রাইলের সামনে, রাসূলের সামনে হাজির হলেন। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসমানের প্রথম দরজা খোলা হয়েছে আজ, দুনিয়া শুরু থেকে এ পর্যন্ত এই আসমানের দরজা আর খোলা হয় নাই, আর খোলা হবে না। আজকে প্রথম খোলা হয়েছে আপনার জন্য, আপনার শানে, সুবহানাল্লাহ। এবং এই ফেরেশতাটা প্রথম নাজিল হয়েছে আপনার জন্য। ফেরেশতাটা এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সূরাটা তেলাওয়াত করলেন এবং জিব্রাইল বললেন, বাশশিরু বিনুরাইন, আল্লাহ আপনাকে দুইটা নূর দিয়ে সুসংবাদ দিচ্ছেন হে রাসূল। একটা নূর হচ্ছে সূরা ফাতিহার নূর, আরেকটা নূর হচ্ছে সূরাতুল বাকারা, সূরাতুল বাকারার নূর। ওফি রাওয়ায়াতিন খাওয়াতিমি মিন সূরাতুল বাকারা, সূরাতুল বাকারার শেষ দুই আয়াত, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বি ওয়াল মুমিনুন, এই আয়াত। তাহলে কোরআন শরীফের, আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি, কোরআন শরীফের সবচাইতে বড় সূরার নাম সূরাতুল ফাতিহা। কয়েকজন বলেছেন, বাকিরা হয়তো বিশ্বাস করেন না, এখনো পরে চিন্তা ভাবনা করে আগামী সপ্তাহে বলবেন আর কি। আল্লাহ রাসূলের হাদিস হচ্ছে আযম সূরাতিন মিনাল কোরআন, কোরআনের সবচাইতে শ্রেষ্ঠ মহান মর্যাদাপূর্ণ সূরা সূরাতুল ফাতিহা। এই হাদিস যদি আপনারা বিশ্বাস করেন, রাসূলুল্লাহর এই হাদিসটা, তাহলে সবাই সাক্ষী দেন
রসুলের হাদিস অনুযায়ী সবচাইতে শ্রেষ্ঠ সূরার নাম কি? আবার বলি, সবচাইতে শ্রেষ্ঠ সূরা। এবার যদি বলা হয় সবচাইতে শ্রেষ্ঠ আয়াত কোনটি? আয়াতুল কুরসি। আয়াতের দিক থেকে শ্রেষ্ঠ হলো আয়াতুল কুরসি, সূরার দিক থেকে শ্রেষ্ঠ হলো সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহার মধ্যে 7টি আয়াত রয়েছে। কয়টি আয়াত? 7টি। জাহান্নামের দরজা রয়েছে 7টি। কোন মানুষ যদি সূরাতুল ফাতিহা পরিপূর্ণ তেলাওয়াত করে, আমল করে, জীবন যাপন করে সূরা ফাতিহা অনুযায়ী, তার জন্য জাহান্নামের 7টা দরজা বন্ধ হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কি আছে এমন কিছু সূরা ফাতিহাতে? আল্লাহ রাসূল বলেছেন সূরাতুর রাস, এটা মগজ। পুরা কোরআন শরীফে যা আছে সবগুলো আল্লাহ সূরা ফাতিহার মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। পুরা টোটাল কোরআন শরীফের সামারি হলো সূরাতুল ফাতিহা। অধিকাংশ মুফাসসিরিন ইকরাম বলেছেন সূরা ফাতিহা শুরু হয়েছে বিসমিল্লাহ দিয়ে। বিসমিল্লাহটা সূরা ফাতিহার আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাদের দলিল হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা ফীহি বিবিসমিল্লাহি ফাহুয়া আবতার। যে সমস্ত কাজ বিসমিল্লাহ দ্বারা শুরু হয় না সেটা লেসকাটা হয়। এই সূরা ফাতিহা যেহেতু বিসমিল্লাহ দিয়ে শুরু হয়েছে, বিসমিল্লাহটাই সূরা ফাতিহার আয়াত, অংশ বিশেষ। আর কিছু কিছু মুফাসসিরিন ইকরাম বলেছেন বিসমিল্লাহ সূরা ফাতিহার আয়াতের অংশ নয়, এটা ভিন্ন আয়াত। বিসমিল্লাহ হচ্ছে আলাদা আয়াত, সূরা ফাতিহা হচ্ছে আলহামদু দিয়ে শুরু। তাদের দলিল হচ্ছে বুখারী শরীফের 764 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কসসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। আমি এবং আমার বান্দার মাঝখানে নামাজকে 2 ভাগ করেছি। নামাজের মধ্যে সূরা ফাতিহাকে 2 ভাগে বিভক্ত করেছি। সূরা ফাতিহাকে কয় ভাগ করেছি? 2 ভাগ। আল্লাহর নবী বলেছেন হাদিসে কুদসি, আল্লাহ বলেছেন রাসূলের ভাষায় যে 2 ভাগ, 1 ভাগ আমার বান্দার জন্য, আরেক ভাগ আমি আল্লাহর জন্য। এই হাদিসের মধ্যে আলহামদু দিয়ে শুরু হয়েছে, হাদিসে কুদসি দিয়ে। সেজন্য সূরাতুল ফাতিহাটা শুরু হয়েছে আলহামদু দিয়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখান দিয়ে শুরু। সূরা ফাতিহার মর্যাদা যে কত বেশি, এটা যে কোরআনের শ্রেষ্ঠ সূরা হওয়ার কারণ কি, মর্যাদা কত বেশি। তিরমিজি শরীফের হাদিস 3383 নাম্বার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে শ্রেষ্ঠ কারি ছিলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা। মনে রাখতে হবে এগুলো। শ্রেষ্ঠ কারি, যিনি সুন্দর কোরআন পড়তেন, কেরাতের জগতে শ্রেষ্ঠ রাসূলের যুগে উবাই রাদিয়াল্লাহু তাআলা, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল একদিন গেলেন হযরত উবাই ইবনে কাবের কাছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ আমি আপনাকে এমন একটা সূরা শিক্ষা দেব যেই সূরাটা লাম ইয়ানজিল ফিহি আত-তাওরাত ওয়াল ইনজিল ওয়াজ জাবুর। যেই সূরার মতো বড় সূরা তাওরাতে নাই, ইনজিলে নাই, জাবুরে নাই, কোনো কিতাবে নাই, এমন একটা সূরা আমি শিক্ষা দেব। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা মসজিদে ছিলেন নামাজরত অবস্থায়, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্বাবলা আন তাখরুজা মিন হাযাল মসজিদ, এই মসজিদ থেকে বের হওয়ার আগে এই সূরাটা আমি তোমাকে শিক্ষা দেব। আল্লাহ রাসূলের সাথে কথা বলতে বলতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি কি তোমাকে সেই সূরাটা শিক্ষা দেব? আল্লাহ রাসূল অন্য কথা বলে চলে গেলেন, ভুলে গেলেন। এবার উবাই ইবনে কাব বলেন আল্লাহ রাসূলকে আপনি যে বলেছিলেন শ্রেষ্ঠ সূরা শিক্ষা দিবেন, এটা কই আমাকে বলেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাইফা তাবদাউস সালাত, তুমি নামাজ শুরু করেছো কোন সূরা দিয়ে?
তিনি বলেছেন আমি নামাজ শুরু করেছি সূরাতুল ফাতিহা দিয়ে। আল্লাহর হাবিব বলেছেন এটাই হলো কোরআন শরীফের সবচাইতে শ্রেষ্ঠ সূরা, যেই সূরার মতো আর কোন সূরা কোরআন শরীফে নাই। সুবহানাল্লাহ। তাহলে শ্রেষ্ঠ সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা। আল্লাহ রাসূল তাকে মুখে মুখে শিক্ষা দিলেন এই সূরাতুল ফাতিহাটা। অন্য রাওয়ায়াতে আছেন, হাদিস সাক্ষী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু সাইদ আল মুআল্লি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, কুনতু উসাল্লি, আমি একদিন নামাজরত অবস্থায় ছিলাম। এই অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাক দিলেন। আমি কিন্তু ডাকের জবাব দিতে পারি নাই, কারণ আমি নামাজরত অবস্থায়। নামাজ শেষ করার পরে নবীর কাছে গেলাম। রাসূল বললেন, আমি যে তোমাকে ডাক দিলাম তুমি আসো নাই কেন? তিনি বললেন, আমি তো নামাজে ছিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাম ইয়াকুল, তুমি কি জানো না, আলাম ইয়ালাম, তুমি কি জানো না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম, আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যখন ডাক আসে সাথে সাথে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো নামাজের অবস্থায় ছিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঠিক আছে, সামনে থেকে ডাকার সাথে সাথে চলে আসবে। এবার রাসূল বললেন, আমি তোমাকে ডাকছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় শিক্ষা দেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, কি? বলে, কোরআন শরীফের শ্রেষ্ঠ সূরা সূরাতুল ফাতিহা আমি তোমাকে শিক্ষা দিতে চাই। আল্লাহ রাসূল তাকে আস্তে আস্তে শিক্ষা দিলেন, এক আয়াত এক আয়াত। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর ভাষায় এবার বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে মুখে ওই সাহাবী পড়া শুরু করলেন। এবার আল্লাহর হাবিব যখন ওয়ালাদ-দাল্লিন বললেন, সাথে সাথে বললেন আমিন। নবীজি বলেছেন, মান ওয়াফাকা তামিনুহু তামিনুল মালাইকা, যারা এই সূরাটা তেলাওয়াত করে একবার আমিন শরীফ বলে, আমিন বলে, ফেরেশতারও সাথে সাথে আমিন বলে, তাদের আমিনের সাথে আল্লাহ রাব্বুল আলামিন সকলের দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সূরাতুল ফাতিহা অভিনন্দন পত্রে একটা মানুষ যদি কোনো এমপি মন্ত্রী কোনো প্রশাসনের লোক আছে, তার কাছে যদি কিছু চাইতে চায়, মানববন্ধন করতে চায়, আমাদের রাস্তা দরকার, আবাসিক এলাকার রাস্তা বেশি খারাপ, মুখের দিকে সুলভবর থেকে এই দিক থেকে খুব বেশি ভয়ঙ্কর অবস্থা, মাননীয় মেয়র মহোদয় রাস্তাটা করে দিতে হবে, কঠিন অবস্থা। এখন আমার প্রায় 15 মিনিট এই রাস্তা ভাঙ্গার মধ্যে চলে গেছে, কারণ এত বেশি জাম ভাঙ্গা রাস্তার মধ্যে। এই কঠিন সময়ে জাম থেকে, কঠিন বিপদ থেকে রোগীদের হেফাজতের জন্য রাস্তাটা দরকার। এমন একটা আবেদন যদি আমরা করতে চাই, আবেদনপত্র দিতে হয়। আবেদনের ভাষাকে আল্লাহ শিক্ষা দিলেন। ভাষা হচ্ছে, প্রথমে যাকে আবেদন দিবেন, নিবেদন করবেন, দরখাস্ত দিবেন, তার প্রশংসা, যেমন মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় প্রিন্সিপাল মহোদয়, মাননীয় সচিব মহোদয়, তার প্রশংসা করতে হবে। আবেদনের মাঝখানে নিজের পরিচয় দিতে হবে। আমি হলাম নিউ চান্দগাঁও আবাসিক এলাকা আবাসিক নাগরিক, আমার পরিচয় দিতে হবে। এরপর হলো দাবি উত্থাপন, চাহিদা দিতে হবে। আমার চাহিদা হলো, আমাদের সবার চাহিদা হলে ভাঙ্গা রাস্তাটা ঠিক করা, আমাদের চাহিদা হলো ওয়াসার পানি, গ্যাসের লাইন ঠিক করে দেওয়া, এটা হলো দাবি দেওয়া। সুতরাং অভিনন্দন পত্রের প্রথমে হবে আবেদন, প্রথমে হবে নিজের পরিচয়, প্রথমে হবে যিনি আসছেন তার সম্মান প্রশংসা, এরপরে নিজের পরিচয়, 3 নম্বর হলো দাবি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে প্রথম 3 আয়াতে আল্লাহর প্রশংসা শিক্ষা দিলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম
মালিকি ইয়াউমিদ্দিন। এই তিন আয়াত হলো আল্লাহর প্রশংসা। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এটা হলো আমাদের পরিচয়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে দাল্লিন পর্যন্ত হলো আমাদের দাবি দাওয়া। সুবহানাল্লাহ। তিনটা ভাষায় তিনটা ভাগে আল্লাহ সূরা ফাতিহাকে ভাগ করেছেন। প্রথম ভাগ হচ্ছে প্রশংসা। কার প্রশংসা? আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা। এমন প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে শিক্ষা দিলেন, এই সূরা দিয়ে যা চাওয়া হয় আল্লাহর কাছে তা পাওয়া হয়। তাফসীরের মধ্যে আসছে একটা দুটা নয়, 91টা উপকার আল্লাহ এই সূরার মধ্যে রেখে দিয়েছেন। অন্য রাওয়ায়াতে আছে 100-এর অধিক। এক নাম্বার, দুনিয়াতে কোন মানুষ যদি রোগাক্রান্ত হয়, অসুস্থ হয়, মুক্তি পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাকে শিফা হিসেবে নাযিল করেছেন। দুই নাম্বার, কিয়ামতের দিন নবীর সুপারিশ পেতে চাইলে সূরার মাধ্যমে সব সময় তেলাওয়াত করলে আল্লাহ নবীর সুপারিশ পাওয়া যাবে। তিন নাম্বার, এই সূরাটা তেলাওয়াত করলে জান্নাতের 8টি দরজা আল্লাহ খুলে দিবেন। এই 4 নাম্বার, এই সূরাটা যে ঘরের মধ্যে তেলাওয়াত করা হয় সেই ঘরের মধ্যে আল্লাহর নূর নাজিল হয়, রহমত নাজিল হয়। হাদিস সাক্ষী, দুনিয়ার কোনো মানুষ যদি দিনে 500 বার এই সূরাটা তেলাওয়াত করে, হুজুর এটা কেমনে সম্ভব? সম্ভব হলো আপনি ফজরের নামাজের পরে 100 বার, যোহরের পরে 100 বার, আসরের পরে 100 বার, মাগরিবের পরে 100 বার, এশারের পরে 100 বার, এরকম 5 ওয়াক্ত নামাজে যদি 500 বার এই সূরাটা তেলাওয়াত করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন যারা 500 বার এই সূরাটা তেলাওয়াত করবে তাদের মনের যত আশা আছে সব আশা আল্লাহ পূরণ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন 500 বার পারলো না, কেউ যখন 40 বার এই সূরাটা তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেছেন যার সন্তান হয় না আল্লাহ তাকে সন্তান দান করে দিবেন। সুবহানাল্লাহ। চাকরি নাই, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা তেলাওয়াত করলে তার চাকরির ব্যবস্থা করে দিবেন। এরপরে 21 বার যদি কোনো মানুষ তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধনাঢ্য ব্যক্তিতে পরিণত করে দিবেন। দিনে 21 বার যদি রুটিন করে তেলাওয়াত করে, রাসূল বলেছেন দিনে কমপক্ষে 7 বার সূরাটা পড়ে যদি শরীরে ফু দেয়, শরীরে যত রোগ আছে সমস্ত রোগগুলো আল্লাহ শিফা নসিব করে দিবে। আর যদি বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব ঘোষণা করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 30 জন সাহাবা একরাম এক জায়গার মধ্যে গেলেন জঙ্গলে। হাদিসটি বুখারী শরীফের 706 নম্বর হাদিস। সাহাবা একরামরা গেলেন, এলাকার মানুষদেরকে বললেন আমরা তোমাদের কাছে আসছি, আমরা নবীর সাহাবী, আমাদেরকে তোমরা সহযোগিতা করো, অনেক দূর থেকে আসছি, খানা পিনা কিছুটাই নেই, আমাদের জন্য খাবারের ব্যবস্থা করো। তারা বলল মনে হয় তোমরা জঙ্গি সন্ত্রাসী হতে পারো। রাসূলের সাহাবা একরাম রাসূলের কাজ যারা করে, দ্বীনের কাজ যারা করে, তাদের প্রতি এক শ্রেণীর বিদ্বেষ আজকে থেকে নয়, দুনিয়া শুরু থেকে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। এমন কোন রাসূল দুনিয়াতে ছিল না যে রাসূলকে পাথর মারা হয় নাই, নির্যাতন করা হয় নাই, কষ্ট দেওয়া হয় নাই। সব রাসূলকেই কষ্ট দেওয়া হয়েছে। শুধু 2 জন নবী, একজন আদম আলাইহিস সালাম, যেহেতু তার শরীয়ত ছিল, তার সময় তিনি থেকে শুরু হয়েছে মানুষ নির্যাতন করার, মানুষ পরে আসছে। এই আদম আলাইহিস সালামের উপর নির্যাতন করার সেই সুযোগ হয় নাই, যেহেতু তিনি পরে আসছেন, তারপরে মানুষগুলো আসছে। আমার বন্ধুগণ, সকল নবীদের উপর আক্রমণ হয়েছে, নির্যাতন করা হয়েছে। এলাকার লোকেরা বলতেছে তোমরা নবীর কাজ করার জন্য আসছো, নিশ্চয় তোমরা জঙ্গি, তোমরা সন্ত্রাসী, তোমরা খারাপ মানুষ, তোমাদেরকে আমরা খাবার দেব না। আমার বন্ধুগণ, এই কথা বলার পরে
তারা তাদের মধ্যে থেকে যা খাবার ছিল এগুলো খেয়ে পানি খেয়ে দিন যাপন করলেন। সন্ধ্যাবেলা এলাকার যিনি সর্দার ছিলেন, কমিশনার ছিলেন, তাকে যখন সাপের কামড় দিল, বিষাক্ত সাপের কামড় দেওয়ার পরে সবাই বলল, আমাদের এই কমিশনারটা, চেয়ারম্যানটা মনে হয় মারা যাবে, আর বাঁচবে না। ওই যে কালকে কিছু জঙ্গি লোকরা আসছিল দিনের দাওয়াত দিতে, তাদের কাছে গিয়ে বলো কোনো রুকিয়া, কোনো জারফুক আছে কিনা, তারা কোনো ভালো করতে পারবে কিনা। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জগৎ বিখ্যাত সাহাবী, তিনি বলেন, অবশ্যই আমি তোমার রোগীকে ভালো করে দিতে পারবো। একথা বলার পরে সবাই তাকে নিয়ে গেলেন। তিনি বললেন, তবে শর্ত হলো আমাদেরকে 30টা ছাগল দিতে হবে, একজনকে নয় 30 জনকে ফিস দিতে হবে। বলে একজন চিকিৎসা করবা 30 জনকে ফিস দিতে হবে কেন? বলে গতকাল যদি আমাদেরকে তোমরা খাবারের ব্যবস্থা করতা, আজকে আমরা তোমাদের থেকে কিছু নিতাম না, ফ্রি চিকিৎসা করতাম। সুবহানাল্লাহ। আজকে যেহেতু তোমরা বাধ্য হয়েছো, আমাদেরকে বিপদে ঠেলে দিয়েছো, সেজন্য এইগুলো করতে হবে। ইসলামের মর্যাদা, কোরআনের মর্যাদা, হাদিসের মর্যাদা, আলেমের মর্যাদা আমাদেরকে দিতে হবে। আমরা মনে করি যিনি কোরআন শরীফ পড়ায়, ঘরে গিয়ে বাসায় গিয়ে কোরআন পড়ায়, ওই হুজুরকে দেব 500 টাকা, 1000 টাকা। আর যিনি ইংরেজি পড়ায় তাকে দেব 5000 টাকা। যিনি ম্যাথমেটিক পড়ায়, অঙ্ক পড়ায়, তাকে দেব 10,000 টাকা। কারণ হুজুরের মর্যাদা নাই, কোরআনের মর্যাদা নাই। আপনি চিন্তা করে দেখুন, একজন ডাক্তারের কাছে যদি যান, ডাক্তার সাহেব আমার পেটে ব্যথা, হাতে ব্যথা, এই সমস্যা, ডাক্তারকে অবশ্যই ফিস দিতে হবে 1000 টাকা, 2000 টাকা ডাক্তার অনুযায়ী। আপনি যদি উকিলের কাছে যান, মাননীয় উকিল সাহেব আমি বিপদে পড়েছি, কিভাবে সমাধান করব? উকিল সাহেব বলো, সমাধান করার জন্য 2000 টাকা, 20,000 টাকা, 10,000 টাকা ফিস দিতে হবে। আছে কি নাই? ডাক্তারের ফিস আছে কি নাই? কয়টা ডাক্তার আছে ফিস ছাড়া চিকিৎসা করে? নাই, খুব কম। ভালো ডাক্তার অবশ্যই আছে, ভালোদেরকে স্যালুট জানাতে হবে। এরপরে উকিলের কাছে গেলে 10-20,000 টাকা। একজন ইঞ্জিনিয়ারের কাছে যান, ভাই আমার এই ঘরটা কোন দিকে বেডরুম হবে, কোন দিকে বাথরুম, একটু ড্রয়িং করে দেন না। বলে কমপক্ষে 2 লাখ টাকা দিতে। তাহলে ডাক্তারের ফিস অবশ্যই আছে, আর উকিলের ফিস আছে, ইঞ্জিনিয়ার ফিস মনে হয় নাই, আছে। কিন্তু হুজুরের কাছে যান, হুজুর আমি জোহরের নামাজ পড়ছি 4 রাকাতের মধ্যে 2 রাকাতে ভুল করে ফেলেছি, যেখানে বসার জায়গা ছিল সেখানে আমি দাঁড়াই গেছি, হুজুর সমাধান দেন না। বাংলাদেশ কোনো হুজুরকে বলবে আমি সমাধান দিতে গেলে আমাকে কমপক্ষে 200 টাকা দিতে হবে? বলে? আপনাদের ঠিক বলে মনে হয়, আওয়াজ শুরু হয়ে গেছে কেন? কোন হুজুর বলবে না এই মাসালার ফিস দিতে হবে। দেখেন ইসলাম, অথচ আপনার এই নামাজের জন্য আপনাকে অনেক বছর বিরত জ্বলতে হবে। ডাক্তারের চিকিৎসায় আপনি মাস 2 মাস, 1 বছর, 2 বছর ভালো, উকিলের ফিস দিয়ে আপনি 2 বছর ভালো, আর ইঞ্জিনিয়ারের ফিস দিয়ে আপনার ঘরটা ভালো হলো, 60 বছর আপনি ঘরে ভালো থাকতে পারলেন। আর হুজুরকে যদি, হুজুরের মাসালা দিয়ে আপনার পুরো আখিরাত ভালো, কোটি কোটি বছর ভালো। ওই ডাক্তারকে যদি 2,000 টাকা, উকিলকে যদি 20,000 টাকা, ইঞ্জিনিয়ারকে যদি 2 লাখ টাকা দিতে হয়, হুজুরকে দেওয়ার দরকার ছিল কমপক্ষে 4 লাখ টাকা, ঠিক কিনা? কারণ তিনি আপনার আখিরাত ঠিক করতেছে, পরকাল ঠিক করতেছে, কবর ঠিক করতেছে, হাসর ঠিক করতেছে। কিন্তু আমরা মনে করি না, যত কম। ওই দেখেন না, মসজিদে যখন চাঁদার কথা বলি, টাকা দেওয়ার কথা বলি, সিরা টাকা, ফাড়া টাকা, নষ্ট টাকা মসজিদ ঢুকাইয়ে দেয়। আরেক বন্ধু বলে তুই মসজিদে সিরা টাকা, ফাড়া টাকা দেস কেন? বলে সিরা টাকা দেয় মুদির দোকানে চলে নাই, গাড়িওয়ালা নেয় নাই, রিক্সাওয়ালা নেয় নাই, ভ্যানওয়ালা নেয় নাই, কেউ বসে না। আল্লাহ হচ্ছে সকল ক্ষমতার মালিক, আল্লাহ একমাত্র বসতে পারে। সব ছোটো টাকা, সিরা টাকা, ফাড়া টাকা আমরা মসজিদে ঢুকাইয়া দিই। এটা হচ্ছে আমাদের অভ্যাস। তার অর্থ হলো ইসলামের মর্যাদা, ইসলামের সম্মান আমরা দিতে জানি না। আমরা মনে করি যেদিক থেকে হুজুরদের কাছে সেদিকে ঠকাই দেন। একজন যিনি হাকিম, যিনি কাজী, ওই যে বিবাহের রেজিস্ট্রি লিখে কাজী, কি বলেন আপনারা? কাজী, একজন কাজী, 100 জন কাজী একজন হুজুরের সামনে কিছু না। কারণ হুজুর কোরআনে, হাদিস, বুখারী, মুসলিম তিনি সব পড়েছে। কিন্তু কাজী যখন বিবাহ রেজিস্ট্রি করে, অবশ্যই কমপক্ষে বলো সরকারি ফিস আছে 5,000 টাকা দিতেই হবে। আর এরপর যদি কাবিন বিষয়ে আরো বেশি দিতে হবে।
কত দিতে হয়? এক একজন কাজীকে 20,000 30,000 পর্যন্ত দিতে হয়। আজ যে কাজীর সামনে হুজুর আগদ পড়াইলো তার 500 টাকা। হুজুর এগুলো নিবস করেন, আমার খুব বিপদ আছে। আমি মনে করছি ঠকাই দিছি, আসলে নিজের কপালে নিজে আগুন লাগাই দিছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলেন, আমরা একজন ডাক্তার হতে পারি, তোমাদের সাপে কামড়ানো এই রোগীকে ভালো করতে চাইলে 30 জনকে 30টা ছাগল দিতে হবে। কয়জনকে কয়টা ছাগল? ডাক্তার হলে একজন ফিস দিতে হবে কয়জনকে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরামরা জোর করে তিনি 30টা ছাগল নিলেন। ছাগলগুলো নিয়ে কি ফু দেওয়ার পরে কি পরে ফু দিলেন, মুহূর্তের মধ্যে রোগী ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। সাহাবা একরামের মধ্যে আবার দ্বন্দ্ব হয়ে গেল। কিছু সাহাবা একরাম বলেন, দর করে আপনি জোর করে 30টা ছাগল কেন নিছেন, এটা বৈধ হবে না, আমরা খাবো না। আর কিছু সাহাবী বলেন, এটা ইসলামের মর্যাদা রক্ষা করেছ, আমরা খাবো। বলো, দুইজনের সমাধানের জন্য রাসূলের কাছে যাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী 30 জন 30টা দর করে নিলেন, 30টা দর করে নিয়েছেন, আমরা খেতে পারবো কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম দিন যদি ফ্রি তাদেরকে খাবার দিত, মেহমানদারি করতো, তাহলে দর করে নিতে ভুল হতো। কিন্তু প্রথম দিন অন্যায় করেছে তারা, সেজন্য যেখানে ইসলামের দূর করে সেখানে অবশ্যই সুযোগ করে ইসলামের মর্যাদা বৃদ্ধি করা সকলের দরকার ছিল। তোমরা ভালো কাজ করেছ, এই ছাগলের গোশত তোমরা খাওয়ার আগে আমি রাসূলকে দাও। সুবহানাল্লাহ। যারা উদার মন আছে তারা পড়তেছে, যারা এখনো চিন্তা করতেছে হুজুরকে ঠকাবো কিনা, তারা কিন্তু সুবহানাল্লাহ বলতে চায় না। সবাই বলি সুবহানাল্লাহ। হুজুরকে ঠকাবো না, ইসলামকে ঠকাবো না, দ্বীনকে ঠকাবো না, নিজের আমলকে নিজে শুদ্ধ করার চেষ্টা করব। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডেকে জিজ্ঞাসা করলেন, সাহাবী রে, তুমি কি কাজ করেছো? এই মুহূর্তের মধ্যে রোগী ভালো হয়ে গেল। সাহাবী বলেন, হুজুর, আমার কাছে কোনো অস্ত্র ছিল না, আমার কাছে কোনো ডাক্তার ছিল না, আমার কাছে সূরা ফাতিহা ছিল, সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছি, আল্লাহ রোগীকে কোরআনের উসিলায় শিফা করে দিয়েছে। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। জাপানের ডাক্তার মেশওয়ার নামক বিজ্ঞানী, ওই ডাক্তারে গবেষণা করেছেন সূরা ফাতিহার মধ্যে এমন কি রয়েছে। 100 গ্লাস পানি তার সামনে আনা হলো, 1 গ্লাসে পানি পরে সূরা ফাতিহা পরে ফু দেওয়া হলো। 1 গ্লাস যে সূরা ফাতিহা পরে ফু দেওয়া হলো, সেই গ্লাসের পানি অন্যান্য 99 গ্লাসের পানি থেকে 100 গুণ ক্ষমতা বেড়ে গেল। কি বলেন? কোরআনে নাই? কোরআনে সব আছে, কিন্তু আমাদের জবান নাপাক হয়ে গেছে, আমাদের আমল নাপাক হয়ে গেছে। আমরা নামাজ পড়তেছি সুদ খাচ্ছি, নামাজ পড়তেছি ঘুষ খাচ্ছি, নামাজ পড়তেছি অন্যায় করতেছি, নামাজ পড়তেছি চুরি করতেছি, নামাজ পড়তেছি ডাকাতি করতেছি। তার কারণ কি? সূরা ফাতিহা বুঝতেছি না, কি পড়তেছি সে না। আমি সিদ্ধান্ত নিয়েছি নামাজে যে সূরাগুলো পড়ি, এই সূরাগুলো তাফসীর সহ ধারাবাহিক আলোচনা শুনবো ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। এগুলো আমাদেরকে জানা দরকার আছে কি নাই? এবার চলুন, সূরা ফাতিহাতে এমন কি রয়েছে যেটা সমস্ত কোরআনের মর্মার্থ আল্লাহ ঢুকাই দিয়েছেন। এই সূরা ফাতিহা বুঝতে হলে কমপক্ষে 4 জুমা লাগাতার লাগবে, কমপক্ষে 4 জুমা ইনশাআল্লাহ ধারাবাহিক তাফসীর হবে। সবাইকে বন্ধু বান্ধব নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহ কি দিয়েছেন এমন সূরা ফাতিহার মধ্যে? আল্লাহর হাবিব বলেছেন, বান্দা যখন সূরা ফাতিহা শুরু করে, সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলা শুরু করে দে। বান্দা যখন, আপনি যখন আপনার ছেলে আমেরিকায় এখান থেকে হ্যালো বলেন, ছেলে বলতেছেন আব্বু কেমন আছো, আপনি বলতেছেন আমি ভালো আছি, তুমি কেমন আছো। একজনের কথা আরেকজন শুনতেছেন মোবাইলের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মোবাইল আবিষ্কার করেন সূরা ফাতিহা। আল্লাহ বলেন, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাথে সাথে আল্লাহ বলেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা যখন বলে আর রহমানির রহিম, সাথে সাথে আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসনা আলাইয়া আব্দি। বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, সাথে সাথে আমার আল্লাহ বলে হাযা বাইনা আব্দি বাইনি ওয়া বাইনা আব্দি। বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাযাল কোরআন সিরাতুকা, বান্দার প্রত্যেকটা কথায় আমার আল্লাহ জবাব দেয়, কিন্তু এখনো সেই কান আমরা অর্জন করতে পারিনি, আল্লাহর কথা শুনি না। আল্লাহু আকবার। বান্দার প্রত্যেকটা কথায় কথায় আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন, সুবহানাল্লাহ বলেন। সেজন্য সূরা ফাতিহার ভদ্রতা হলো, সূরা ফাতিহার সুন্নত হলো এক আয়াত ধীরে ধীরে পড়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। কারণ প্রত্যেকটা কথায় কে জবাব দিচ্ছেন? আর আমার দেশে যখন নাকি 15 দিন 7 দিনে খতম চলে, এটা খতম না কতক্ষণ, এক টানে সূরা আলহামদুলিল্লাহ 10 দিন শেষ, এক টানে শেষ। বলে 15 দিনে খতম শেষ করতে হবে, তো সেই জন্য তাড়াতাড়ি করতে হবে। এমন তাড়াতাড়ি কোরআন যদি কিছু বুঝে যায় না, কিছু বুঝে যায় না। সুতরাং আমাদেরকে অবশ্যই আমাদেরকে আমল করতে হবে সূরা ফাতিহা দিয়ে। সূরা ফাতিহা যে আমাদের অবশ্যই দরকার, এটা জিনিস জানতে হবে। ধীর স্থিরভাবে সূরা ফাতিহা পড়তে হবে। এই সূরা ফাতিহার মধ্যে এমন কিছু নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন। আলহামদুর মধ্যে কত নিয়ামত আছে। যেমন শুধু আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহর মধ্যে হরফ আছে 8টি। কয়টি? আলহামদুলিল্লাহ 8টি হরফ। 8টি হরফ যারা পড়ে আলহামদুলিল্লাহ, কথায় কথায় যারা আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য অবশ্যই জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। এই আলহামদুলিল্লাহর মাহাত্ম্য, রব্বিল আলামিনের মাহাত্ম্য, আর রহমানের রহিমের মাহাত্ম্য আমাদের জানা দরকার আছে কি নাই? অবশ্যই জানা দরকার। তবে অনুরোধ জানাবো, আগামী জুমায় সবাই আমরা ইনশাআল্লাহ জানতে আসবো। সবাইকে অনুরোধ জানাচ্ছি। আমি আলোচনা এখানে শেষ করতেছি। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।